আমার না ইসলাম ধর্ম খুব ভালো লাগে। আমি তোমার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে চাই। তোমার জন্য আমি মুসলিম হয়ে যাব। চেনা চেনা লাগছে কথাগুলো? হ্যাঁ, ঠিক এভাবেই চরম সুকৌশলে মিষ্টি কথার ফাঁদ পেতে আমাদের ঘরের বোনদের মেয়েদের টার্গেট করা হচ্ছে। আর ঠিক এভাবেই বিগত 10 বছরে 12,000-এরও বেশি মুসলিম তরুণী ও নারী পাচার হয়েছে সীমান্তের ওপারে। প্রশ্ন আসতেই পারে, তারা কি স্বেচ্ছায় গেছে, নাকি এক পরিকল্পিত অন্ধকূপে তাদের জীবন্ত কবর দেওয়া হয়েছে? যে সংখ্যাটি আপনি শুনলেন তা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এই সমাজের বুকেই লুকিয়ে থাকা এক বীভৎস বাস্তবতার নাম। প্রেমের নামে এক ধর্ম বিসর্জন। এটি কেবল কোনো সাধারণ প্রেমের গল্প নয়, এটি হলো মুসলিম নারীদের সতীত্ব নষ্ট করে একটি জাতির মেরুদণ্ড এবং ইমানি প্রজন্মকে ধ্বংস করার এক আন্তর্জাতিক ও ঘৃণ্য নীল নকশা। আর চোখ বন্ধ করে থাকার সময় শেষ। প্রিয় বোন, সত্যটা আপনাকে আজ জানতেই হবে। আমাদের কথাগুলো একটু কান খুলে মন দিয়ে মাথা চওড়া করে শুনুন। চলুন শুরুতেই একটু গভীরভাবে তলিয়ে দেখা যাক কিভাবে কাজ করে এই ভয়ঙ্কর জালিয়াতি চক্র। ভারতের এই উগ্র মনস্তাত্ত্বিক যুদ্ধ বা চক্রান্ত অনেক আগে থেকেই শুরু হলেও অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইদানিং আমাদের বাংলাদেশে এর প্রভাব জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। একদল উগ্র ও চরমপন্থী প্রতারক চক্র অত্যন্ত ঠান্ডা মাথায় এই এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের মূল লক্ষ্য সরল মনা, ইমোশনাল এবং কোমল প্রাণ মুসলিমতা তথা মুসলিম তরুণীরা। স্কুল, কলেজ কিংবা নামি দামি কোচিং সেন্টারে কিছু দুশ্চরিত্র সহপাঠী বা শিক্ষক এই চক্রের মূল চালিকা শক্তি। তারা প্রথমে অত্যন্ত ভদ্র সেজে হাজির হয়, বলে ইসলামের শান্তি আমাকে টানে। ব্যাস, সরল মনা মেয়েটি মনে করে, বাহ, একটি ছেলে সত্যের সন্ধান করছে, তাকে সাহায্য করা তো ইমানই দায়িত্ব। যখনই মেয়েটি মানবিকতার দুর্বল হয়ে পড়ে তখন শুরু হয় বিয়ের প্রলোভন ও তথাকথিত হারাম রিলেশন। অভিযোগ রয়েছে চক্রটি অনেক সময় সাধারণ বুদ্ধিকে লোভ করতে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা বিভিন্ন কুফরি মন্ত্রতন্ত্র ব্যবহার করে মেয়েদের সম্পূর্ণ বশ করে ফেলে। এরপর তাদের বিভিন্ন অমুসলিম ধর্মীয় উৎসবে নিয়ে যাওয়া হয়, শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় এবং অত্যন্ত গোপন ছবি বা ভিডিও ধারণ করা হয়। একবার সে গোপন ভিডিও ছবি তাদের হাতে চলে গেলে শুরু হয় নরকীয় অধ্যায়। সেই ভিডিওর ভয় দেখে মেয়েটিকে ব্ল্যাকমেইল করা হয়, জোরপূর্বক পূজা করতে বা হিন্দু হতে বাধ্য করা হয়। আর পরিশেষে যখন মেয়েটির সন্তান সম্ভব হয়ে পড়ে বা লোক লজ্জায় ভয় সমাজ ছেড়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে কৌশলে পাচার করে দেওয়া হয় ভারতের নিষিদ্ধ পল্লীতে কিংবা কোনো অন্ধকার আস্তানায়। 10 বছরে পাচার হয় 10 থেকে 15,000 নারী, সিংহভাগই কিন্তু এই নির্মম ব্ল্যাকমেইলের শিকার। আজকের সমাজ আর বর্তমান বাস্তবতা কতটা কৌশলিত তা কি আপনারা বুঝতে পারছেন? আমাদের চারপাশের চেনা পরিবেশেই ঘুরে বেড়াচ্ছে এই শিকারীরা। তাই আজ এই সমাজের প্রত্যেকটি মুসলিম তরুণী ও বোনের উদ্দেশ্যে আমি সরাসরি এবং কঠোরভাবে কিছু কথা বলতে চাই। কান খুলে শুনে রাখুন। যে ছেলেটি আপনার ধর্মের প্রশংসা করে আপনার কাছে আসছে অথচ নিজে আল্লাহর বিধান মানে না, সে কোনোদিন আপনার আপন হতে পারে না। ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার হয়ে নিজের ঈমান, সম্ভ্রম আর পরিবারের ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। কোনো অমুসলিমের সাথে এমন গভীর বন্ধুত্ব বা প্রেম ইসলামের সম্পূর্ণ হারাম। মনে রাখবেন, তারা আপনার মনকে নয়, আপনার ঈমান, আপনার সতীত্বকে স্বীকার করতে আসছে। যদি কেউ আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তবে গোপনে সহ্য না করে সাথে সাথে আপনার পরিবারকে জানান, আইনি পদক্ষেপ নিন, কিন্তু কোন অবস্থাতেই তাদের পাতা ফাঁদে পা দিয়ে নিজের ইহকাল ও পরকাল ধ্বংস করবেন না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। আর যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। সূরা আল ইমরান আয়াত নাম্বার 28। একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, যে মেয়েটি একদিন বাবার রাজকন্যা ছিল, মায়ের চোখের মণি ছিল, আর সে হয়তো সীমান্তের ওপারে কোনো এক অন্ধকার বদ্ধ ঘরে বন্দী হয়ে চোখের জল ফেলছে। কত হাজার বোন আজ নিজের পরিচয় হারিয়ে, নিজের ধর্ম হারিয়ে পশুর মতো জীবন যাপন করছে। তাদের এই কান্নার আওয়াজ কি আমাদের ঘুমে আচ্ছন্ন বিবেককে নাড়া দেয় না? একটা নিষ্পাপ মেয়ের সম্ভ্রম হানি আর ভাঙা হৃদয়কে আর্তনাদ কি আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলছে না? নিশ্চয়ই তুলছে। হে মুসলিম উম্মাহ, আপনার মা, বোন ও মেয়েকে এই বিষয়ে অবিলম্বে সতর্ক করুন। আপনার ঘরে যে কন্যা সন্তানটি বড় হচ্ছে, যে বোনটি স্কুল কলেজে যাচ্ছে, তার খোঁজ রাখুন। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, যেন তারা বাইরের কোনো প্রতারকের মিষ্টি কথায় গলে না যায়। আমি দেশের প্রত্যেকটি মসজিদ, সম্মানিত ইমাম ও খতিব সাহেবদের কাছে জোর হাত করে অনুরোধ করছি, আপনারা জুম্মার বয়ানে, ওয়াজ মাহফিলে এই ভয়ঙ্কর চক্রান্তের বিষয়ে খুতবা দিন, সমাজকে সচেতন করুন।
আসুন আমরা আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় বড় করি, অমুসলিমদের এই বিষাক্ত ও সুপরিকল্পিত ফাঁদ থেকে নিজেদের ঈমান ও পরিবারকে হেফাজত করি। আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাচ্ছি না, শীঘ্রই ফিরছি নতুন কোনো সতর্কতা পরিবর্তনের বার্তা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ কান খোলা রেখে সতর্ক থাকুন। পাশের এবং নিজের পরিবারের সবাইকে সতর্ক করুন, নিজেও সতর্ক হন। ধন্যবাদ।